আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বাংলাদেশ ব্যাংক নতুন একটি সার্ভিস চালু করতে যাচ্ছে 1 নভেম্বর থেকে, যার মাধ্যমে আপনার নগদ, রকেট, বিকাশ, ট্র্যাপ বা যে কোনো এমএফএস কোম্পানির সাথে সরাসরি ফান্ড ট্রান্সফার বা টাকা পাঠাতে পারবেন। যেটা ছিল আগে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, পেমেন্ট পদ্ধতি ছিল এনপিএসবি। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এনপিএসবি এর মাধ্যমে ব্যাংক, এমএফএস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টারঅপারেবল লেনদেন চালুকরণ প্রসঙ্গে দেশে নগদ অর্থ লেনদেন হ্রাসের লক্ষ্যে এনপিএসবি অবকাঠামো ব্যবহার করে সকল ব্যাংক, এমএফএস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টারঅপারেবল লেনদেনের প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইন্টারঅপারেবল লেনদেন চালু করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। নাম্বার 1, আগামী 1 নভেম্বর 2025 তারিখ হতে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার সমূহ ইন্টারঅপারেবল ব্যবস্থা লাইভ লেনদেন শুরু করবে। নাম্বার 2, ইন্টারঅপারেবল ব্যবস্থা অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার তার গ্রাহক প্রেরক থেকে ফি চার্জ বাবদ ভ্যাট সহ সর্বোচ্চ যথাক্রমে 0.15%, 0.20%, 0.85% আদায় করতে পারবেন। দ্যাটস মিন 1 টাকায় আপনার 15 পয়সা। আদায় করতে হবে। অর্থ প্রেরণের পূর্বে প্রযোজ্য ফি চার্জ এর পরিমাণ গ্রাহককে প্রদর্শন করতে হবে। প্রদর্শন বলতে বোঝাচ্ছে আপনার টাকা ক্যাশ আউট করতে সময় এমএফএস থেকে, তখন কিন্তু আমি নিচে লেখা ওঠে ক্যাশ আউট চার্জ এত টাকা। দেন ওইরকম অ্যাপসে আপনি শো করবে টাকা পাঠানোর ক্ষেত্রে যে কত টাকা চার্জ কাটবে এই পদ্ধতিতে ফান্ড ট্রান্সফার বা টাকা প্রেরণের ক্ষেত্রে, এবং তা গ্রাহক প্রেরক হিসাব হতে আদায় করতে হবে। প্রেরক মিনস আপনার যে টাকাটা পাঠাবে তার কাছ থেকে চার্জটা কাটবে, যে টাকাটা রিসিভ করবে তার কাছ থেকে কোনো চার্জ কাটা হবে না। আবহাওয়কের নিকট থেকে কোনো ফি চার্জ আদায় করা যাবে না। নাম্বার 3, ইন্টারঅপারেবল ব্যবস্থা অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, এমএমএস প্রোভাইডার হিসেবের প্রকারভেদে নির্ধারিত লেনদেন সীমা প্রযোজ্য হবে। বিভিন্ন এমএফএস কোম্পানি তাদের নিজস্ব লিমিট সীমা মেনে লেনদেন সম্পন্ন করবে। এনপিএসবির আওতায় এক ব্যাংক গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিলে স্থানান্তরের ক্ষেত্রে পিএসডি সার্কুলার নাম্বার 2 তারিখ 6 ফেব্রুয়ারি 2025 উল্লেখিত চার্জ প্রযোজ্য হবে। 6 তারিখে একটা সার্কুলার হয়েছে, ওইটা প্রযোজ্য হবে। এক্ষেত্রে দেখা যাক সার্ভিসটা কিরকম গ্রহণযোগ্য পায়। এর আগে বিনিময় মাধ্যমটা ছিল, সেটা সার্ভিসটা যেরকম গ্রাহকদের প্রত্যাশিত হয়নি, সেই জন্য ওটা বন্ধ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। আর ইনফরমেশন আমি সংগ্রহ করে আপনাদের জানাচ্ছি আর কি কি এই সার্কুলারের আওতায় পড়বে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 1 নভেম্বর থেকে এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারঅপারেবল বা আন্তঃ লেনদেন করতে পারবেন। এর আওতায় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ডিজিটাল ব্যাংক একক প্ল্যাটফর্ম যুক্ত থাকবে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে এমএফএস বা পিএসবি বিপরীতমুখীভাবে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন। ইন্টারঅপারেবল ব্যবস্থা অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রেরক ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, এমএফএস প্রতিষ্ঠান যথাক্রমে সর্বোচ্চ 0.15, 0.20, 0.85% ফি আদায় করতে পারবে। অর্থ প্রেরণের গ্রাহকের ফি সম্পর্কে জানাতে হবে এবং তা প্রেরক হিসেবে থেকে কর্তন করা হবে, তবে প্রাপকের কাছে কোনো চার্জ নেওয়া যাবে না। বাংলাদেশ বলেছে এই উদ্যোগের ফলে দেশে ক্যাশলেস সোসাইটি গ্রহণের পথ আরো সুগম হবে। ক্যাশলেস বলতে আপনার চীনে যেরকম কোনো ক্যাশ নেই,
সব এমএফএস এর মাধ্যমে তাদের লেনদেন হয়ে থাকে। ছোট বড় বৃদ্ধ যার যে কোনো গ্রাম এলাকা সব জায়গায় ক্যাশলেস সার্ভিসটা চালু। ওইরকম বাংলাদেশে করতে যাচ্ছে। নগদ অর্থ ব্যবহারের উপর নির্ভরতা কমে যাবে এবং ব্যক্তি থেকে ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে দ্রুত, নিরাপদ, স্বচ্ছ স্বচ্ছ হুম অর্থনীতিবিদরা মনে করেন এই পদক্ষেপ ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে ও গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের সুযোগ আরো বাড়বে।